প্রথমে ফটোশপ ওপেন করে নেবেন, দেন ফাইলে যাবেন, তারপর ওপেনে যাবেন। আমরা যে পিকটির টি শার্টের কালার চেঞ্জ করব সেই পিকটি সিলেক্ট করব। তো ধরেন আমি এই পিকটে টি শার্টের কালার চেঞ্জ করব। তো আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে লেয়ারটা কপি করে নেব, দেন নিচের লেয়ারের চোখটা তুলে নেব, উপরের লেয়ারে আমরা কাজ করব। তো এখানে আপনারা দিতে পারেন যে টি শার্ট কালার, আপনারা লেয়ারের নাম দিতে পারেন টি শার্ট কালার। তো দেখেন আমি এখানে লেয়ারে একটা নাম দিয়ে দিলাম টি শার্ট কালার। তো এবার আমরা কুইক সিলেকশন টুলে যাব, দেন আমরা এই যে গেঞ্জিটিকে সিলেকশন করব খুবই নিখুঁতভাবে। তো দেখুন আমি সিলেকশন করতেছি। তো বাড়তি অংশগুলো আপনারা নিখুঁতভাবে করে নেবেন। দেখুন আমার মোটামুটি সিলেকশন হয়ে গেছে। এখানে হাতের কাছে একটু বাদ আছে, এখানে একটু করে নিই। এখানে একটু বাদ আছে। তো দেখুন আমার এখানে টি শার্ট সিলেকশন হয়ে গেছে। এবার আমরা মাস্ক অপশনে ক্লিক করব, দেন দেখেন আমাদের টি শার্টটি কাটা হয়ে গেছে। তো দেন এখন আমরা মাউসের ডান পাশে ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্কে ক্লিক করব। তো দেখেন এখন শুধু এটা আমাদের পিএনজি হিসেবে সেভ হয়েছে। তো এখন আমরা এই যে এখানে দেখেন মাস্কের অপশনের কাছে বলছেন, এখানে যাব, যাওয়ার পরে আমরা হিউ অ্যান্ড সিচুয়েশনে যাব। হিউ অ্যান্ড সিচুয়েশনে যাওয়ার পর আমরা এখন আমাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিব। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো সাপোজ ধরেন আমি ব্লু কালার করব, তো এই কালারে রাখলাম, ওকে প্রেস করলাম। তো এখন আমরা এই দুটি লেয়ার এক জায়গায় করব। তো মাউসের ডান পাশে ক্লিক করার পর আমরা এই যে মার্জ ডাউনে ক্লিক করব। তো দেখেন এখন আমাদের টি শার্টটি ব্লু কালার হয়ে গেছে। তো দেন আমরা এখন নিচের লেয়ারের চোখটি তুলে ফিরে নিয়ে আসব। তো দেখেন আমাদের টি শার্টের কালার অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো কালার করতে পারবেন টি শার্টের। তো বন্ধুরা সবাই আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আপনারা পিকের টি শার্টের যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন।